নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে চিকেন কষা। অনুষ্ঠান বাড়িতে কীভাবে চিকেন কষা করে এবং তার টেস্ট কেন এত ভালো হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং একটা ছোট্ট করে লাইক, কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন দেখে নিন কীভাবে বানাবো টেস্টি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। আর চিকেনটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম 2 চামচ পেঁয়াজ ও রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, আর দিলাম টক দই 2 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে সবশেষে দিয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা। প্লেন ভাতের সঙ্গে যখন এই চিকেন কষাটা পরিবেশন করা হবে তখন বেশ বিরিয়ানি সেন্ট হলে খুব ভালো লাগবে। তো চলুন এগুলোকে আমি এবার হাতে করে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আমি। এবার এটাকে 20 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। চলুন এটা রেখে দিলাম মাংসটা। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। আর দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, ছোট ছোট টুকরো করে রাখা 4টে দারুচিনি, আর দিলাম 4টে এলাচ, আর দেব সামান্য একটু জিরে। সমস্ত ফোড়নগুলো দিয়ে তেলটা নেড়ে চেড়ে ফোড়নগুলো যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়েছি কারণ রসুন কুচির ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আর সমস্ত ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে আমি এবার নাড়তে থাকবো। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দেখুন অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুন পেস্ট। এগুলো সামান্য একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদাটাকেও মিশিয়ে নিলাম আমি মশলার সাথে। এবার এর সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী ঝাল যে যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এটাকে আমি আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি মিক্সিতে পিউরি করে রেখেছিলাম, ওই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়তে থাকলাম, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে নিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম কালার হবার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকেও মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিলাম মশলাটার সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি 2 চামচ লবণ অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন। লবণটা আমি ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভি অনুযায়ী জল অ্যাড করবেন। আমি আরেকটু জল দিয়েছি, সামান্য একটু জল দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন আমার চিকেন থেকে কি দারুণ তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও খুব সুন্দর হয়েছে। আমার চিকেন কষা একদম রেডি। আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, আর এর মধ্যে সবশেষে ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ওপর থেকে ছড়িয়ে দিলে এর টেস্টটা দারুণ সুন্দর হয়। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও 10 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। আমার চিকেনটা একদম রেডি হয়ে এসছে। দেখুন চিকেনটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর গ্রেভিটা আমি এরকম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। আমার চিকেন কষা একদম রেডি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো একদিন কোনো একটা আলাদা রেসিপি নিয়ে হাজির হব।